আরে বাপ, এই গিন্নির পাল্লায় পড়ে কি যে ভোগান্তি। ও আচ্ছা, এই বুড়ো বয়সে এইসব কাজ করতে ভালো লাগে? একবার এই শাড়ি আর একবার ওই শাড়ি, আর এবার তো সব শাড়ি একই রকম বলে মনে হয়। তা না, পাশের গ্রাম থেকে নিয়ে আসতে হবে। কতক্ষণ পেটে কিছু পড়েনি গো, রাত হয়েছে অনেক। আচ্ছা, এক কাজ করলে হয় না? প্রাসাদের পাশ দিয়ে গেলে তো তাড়াতাড়ি হবে। তাই করি, হ্যাঁ, এই দিক যাই। যদিও অন্ধকার, তবু ওই তাড়াতাড়ি তো বাড়ি যাওয়া যাবে। যাই যাই। কি বলবো মহারাজ, আর চোখে দেখা যাচ্ছে না। প্রাসাদের দেওয়ালের ভেতরে কারা যেন কথা বলছে। চেনা চেনা লাগছে গলাটা, শুধু একটু চেপে চেপে বলছে। শুনতে হচ্ছে তো, আবার কারা কি নিয়ে কথা বলছে। কি করছে না তাই বলুন। ও তাই, তো ভালো করে বলো, কি করছে? বলছি কি মহারাজ, মানে দেওয়ালেরও তো কান আছে। যা বলার তাড়াতাড়ি বলো। হ্যাঁ, মানে বেটা মন্ত্রী আবার কিছু লাগাচ্ছে না তো আমার নামে? এটা পেট মোটাটা, পেট মোটা মানে আমি? মুড়িটা যা বাগিয়েছে না মহারাজ, আর যা করছে একেবারে একেবারে হনুমান। আমাকে হনুমান বানিয়ে দিল? দাঁড়াও না, কাল থেকে হনুমানের লেজ ধরে যদি না ঘোরাই একদম কড়া হাতে দমন করতে হবে মহারাজ। মানে আবার পেছনে লাগবে নাকি আমার? সাবধানে থাকতে হবে দেখছি। না না না, আর ভাল লাগে না। আহা মহারাজ, এখনই এত বিচলিত হয়ে পড়ছেন কেন? কি বলছো মন্ত্রী? বিচলিত হব না? আমাদের এত বড় রাজ্যে আর সবই আছে, ওই একটা ছাড়া। কিন্তু মহারাজ, আমার মনে হচ্ছে ঠিক করে খুঁজলে ঠিক পেয়ে যাব আমি। থামো তো তুমি। ও, তাহলে আপনার মন্ত্রীর ওপর ভরসা নেই বলছেন? কিসের ভরসার কথা বলছেন মহারাজ? এই তো গোপাল এসে গেছে। এই দেখো না, দেখো না, আমার সমস্যা সমাধান করতে পারো কিনা। এই হয়েছে, রাত কাবার হয়ে যাবে আর সমস্যা একটার পর একটা ডিম পেড়ে যাবে। মন্ত্রী মশাই আমাকে যতই আওয়াজ দিন না কেন, এই মুশকিল আসান্ত সভায় এই একটাই আছে, এই ভাঁড়। খুব দেমাগ হয়েছে না গোপাল? এই ছাড়ো তো মন্ত্রীর কথা। আসলে কি হয়েছে জানো গোপাল, কদিন ধরেই আমি ভাবছি আমাদের এই রাজ্যে আর সবই আছে, কিন্তু ভালো অভিনেতা নেই, ওই নাটক বা যাত্রায় অভিনয় করার মতো। অভিনেতা? অভিনেতা? হ্যাঁ, আর সেই জন্য তো আমার মনেও দুঃখেরও কোনো শেষ নেই। মহারাজ, একটা কথা বলি, ওই আমাদের প্রত্যেক দিনের জীবন ধারণের যে যুদ্ধ, সেটা করতে করতেই আমাদের জীবনী শক্তি প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর আপনি নাটক, যাত্রা, ভালো অভিনেতা এসব নিয়ে এত দুঃখ পাচ্ছেন, তার থেকে একটু ওই চাষবাস। এই গোপাল, তোমার জ্ঞান দেওয়াটা একটু থামাও তো। তুমি ভাঁড় না হয়ে টোলে বা পাঠশালায় পড়ালে ভালো করতে। অবশ্য পড়াবেই বা কি করে, সেই বিদ্যেও তো তোমার পেটে নেই। মন্ত্রী, বড় বাজে কথা বলছো তো। বাজে নয় মহারাজ, ভালো অভিনেতা আপনার মতো আর কি আছে বলুন তো নবদ্বীপে? সেটা অবশ্য খুব খারাপ বলনি মন্ত্রী, ছোটবেলায় কত নাটক করেছি, তাই না? আমি তো নিজের চোখে দেখেছি। আসলে এরা তো সেদিনের ছোকরা, কি করে বুঝবে এসবের মাহাত্ম্য? তাহলে কি করা যায় বলো তো মন্ত্রী, মানে যাতে আমার এই দুঃখটা একটু কমে যায়। আমাকে কালকে অবধি সময় দিন, একটা জব্বর বুদ্ধি বের করে আপনাকে দেব। দেখবেন আপনার দুঃখ 7 সমুদ্র 13 নদীর পাড়ে গিয়ে মুখ থুবড়ে পড়বে। বলছো বলছো বেশ 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 বেশ, তাহলে কালকে পর্যন্ত অপেক্ষাই করি, কি বলেন আপনারা? হ্যাঁ, যত সব আদিক্ষেতা। বুঝলে, দুজন মিলে আমাকে ফ্যাসাতে ফেলতে চাইছে। তা ফেলুক না। মানে? আরে বাবা, আগে তো ঝামেলায় ফেলুক, তারপর না হয় তার থেকে বেরোনো যাবে খন। ইনি কত
সহজে কথাটা বলে দিলে না। আচ্ছা আচ্ছা, যদি ঝামেলাটা মনে হচ্ছে মেটাতে পারবে না, তখন আমাকে বলো, আমি মিটিয়ে দেব। এখন বেলা কাজ পড়ে আছে। যা বাবা, এ আমার বউ না শত্রু? কিন্তু না, আমাকে সাবধানে থাকতে হবে ওই মহারাজ আর মন্ত্রী। তারপর মন্ত্রী, বুদ্ধি কিছু কি বেরোলো? বেরোবে না মানে? না বেরিয়ে যাবে কোথায়? হ্যাঁ, তাহলে বলো বলো। আহা, এত সময় নিচ্ছ কেন? বলছি যে মহারাজ, অনেক ভেবে টেবে ঠিক করলাম যে আমরা রামায়ণ অভিনয় করব। হ্যাঁ? আমরা মানে? আমরা মানে এই সবার সকলে। হ্যাঁ নয়, হ্যাঁ। আর তাহলেই আপনিও আপনার হাতের কাছেই অভিনেতাদের খুঁজে পেয়ে যাবেন। এটা তো বেড়ে বলেছ মন্ত্রী। বলে কি এটা? আমার সন্দেহটা কি সত্যি হতে যাচ্ছে? আর একটু দেখা যাক। এই তবে তবে কে কি পাঠ করবে বলো তো মন্ত্রী? কেন মহারাজ, আপনার মতো সুন্দর দেখতে পুরুষের তো রামের অভিনয় করাই উচিত। বলছো তুমি মন্ত্রী? বলবো না, বলবো না। আপনার মতো এত সুন্দর গোঁফ, এত সুন্দর কণ্ঠ, তাই নাকি? এত সুন্দর চেহারা, আর কার আছে সবাই মহারাজ? ওহ, আর কত ময়ের ওপরে তুলবে কে জানে। তাই রামের চরিত্র আপনার পাকা। বাবা বাবা বা, আর বাকি চরিত্রগুলো? বাকিগুলো আমাদের মধ্যে একটু পড়িয়ে দেখে নিতে হবে। বাহ 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 বাহ, তবুও মানে তবুও কিছু কি ঠিক করেছো তুমি? হ্যাঁ, অনুমান কে করবে সেটা মোটামুটি ঠিক করে ফেলেছি। তাই নাকি? কে করবে হনুমান? এবারই দেখার আমি যা অনুমান করেছি সেটা ঠিক কিনা। এই সবাই তো একজন আছে হনুমানের চরিত্র করার। আরে বলো না মন্ত্রী, বলো 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 মন্ত্রী, আমার যে আর তর সইছে না। ওই যে আপনার সামনেই আছে। বলো কি গো? গোপাল? না না মহারাজ, সে কি গোপাল করবে হনুমান? একেবারে বেড়ে বলেছো মন্ত্রী। ওহ, গোপাল হবে হনুমান। সবাই একেবারে না হয়ে যাবে। কি হচ্ছে কে জানে? কেমন বেঁচেছি বলুন মহারাজ। দারুণ দারুণ দারুণ। যা ভেবেছি ঠিক তাই। দুজনে মিলেই আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। ওসব অভিনয় টভিনয় সব ভাঁওতা। বুঝলে মন্ত্রী, এই রামের চরিত্রটা কিন্তু বেশ শক্ত, বুঝলে? কাল রাতে পড়ে দেখেছি। না না মহারাজ, ও এখন মনে হচ্ছে বটে, কিন্তু তারপর দেখবেন সব একেবারে জল ভাত। নাও 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 নাও, শুরু করো মন্ত্রী, শুরু করো। হ্যাঁ, তাহলে হনুমানকে দিয়েই শুরু করি নাকি? হ্যাঁ হ্যাঁ, গোপালকে দিয়ে শুরু করো। তা করবে না? দাঁড়াও না, এবার এমন চাল দেব না বেটা একেবারে কুপোকাত হয়ে যাবে। বলো গোপাল, হে রামচন্দ্র, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি ঠিক বুঝতে পারিনি বলে পুরো পর্বতটাই তুলে নিয়ে এসেছি। বলছি যে ওই আমারটা না হয় বলবো বলবো, কিন্তু ওই বাকি চিত্রগুলো আগে ঠিক করে নিলে হতো না? এটা কিন্তু গোপাল ঠিক বলেছে। বেশ, তাহলে বলুন মহারাজ, বাকি চরিত্রগুলো কে কে করবে? আমি বলি কি, বাকিগুলো তো হবে, কিন্তু ওই রাবণ কে করবে সেটা আগে ঠিক করে নিলে হতো না? এটা তো একদম ভুলে গেছিলাম। আমার তো মনে হয় রাবণের চরিত্র সব থেকে ভালো করবে আমাদের সেনাপতি। হাসালেন মন্ত্রী মশাই, যার গলা থেকে আওয়াজই ভালো করে বেরোয় না সে করবে রাবণ। ঠিক ঠিক। তাহলে তাহলে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না মহারাজ। আমি বলবো মহারাজ। বলো বলো বলো। মন্ত্রী মশাই। দেখলেন তো মহারাজ, শুনেই আপনি হাসছেন, আর অভিনয় করলে দর্শকরা কেমন আনন্দ পাবে। এই যে গোপাল আবার আমাকে ফ্যাসাতে ফেলতেছে। বেশ বেশ বেশ, তাহলে রাবণ মন্ত্রী করবে। কিন্তু ওই মন্ত্রী মশাইয়ের দ্বারা অভিনয় হবে কিনা খুব সন্দেহ আছে। আমি
অভিনয়ে পারবো না? বলো দেখি কি বলতে হবে। তাহলে এটা বলুন, আজই আমি তাকে বাড়ি থেকে বের করে দেব আর বিয়ে করব ওই সুন্দরীকে। এক্ষুনি যদি ভালো করে বলতে না পারি তাহলে ওরা আমাকে বাদ দিয়ে দেবে, বরং ভালো করে অভ্যাস করে কাল বলবো। এখন যখন বিড়বিড় করছে তাহলে মনে হয় ওষুধ ধরেছে। বলুন। আজ মানে মানে গলাটা ঠিক নেই। হ্যাঁ, কাল বলবো, কাল। ঠিক আছে ঠিক আছে, কাল রাবণ ঠিক হবার পরই আবার অভিনয় অভ্যেস হবে। হ্যাঁ, এটাও ভালো হবে। হ্যাঁ, এটা ভালো হবে। বেটা মন্ত্রী, তোমাদের সব কটাকে এমন জব্দ করব না যে আমাকে কখনো ওই হনুমান বানানোর কথা স্বপ্নেও ভাববে না। আরে আরে গোপাল দাদু, লুকিয়ে লুকিয়ে যাচ্ছ কেন? কেন কেন লুকিয়ে যাব কেন? দাদু, খবর পেয়ে গেছি সব। তুমি যে রামায়ণ নাটকে অভিনয় করছো সেটা কিন্তু আমরা সবাই জেনে গেছি দাদু। যা, জেনে গেছিস? আমরা কিন্তু তোমার নাটক দেখতে যাব গোপাল দাদু। আরে আমি নিজেই তো রীতিমতো ঘাবড়ে আছি আমার পাঠ নিয়ে, আবার তোরা বলছিস নাটক দেখতে যাবি। যাবো না মানে যাবই। আচ্ছা আচ্ছা, আগে নাটক তো হোক তারপর। গোপাল দাদু হাসলো কেন রে? কে জানে, চল বাড়ি চল। আজই আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব আর বিয়ে করব ওই সুন্দরীকে। গলাটা চেনা চেনা লাগছে যে। আজই আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব আর বিয়ে করব ওই সুন্দরীকে। কি বিড়বিড় করছো? তুমি হঠাৎ খেপে গেলে নাকি? আজই আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব আর বিয়ে করব ওই সুন্দরীকে। আমায় বের করে দেবে? আরেকটা বিয়ে করবে? এই নাও। আমি দশজন, আজ তোমারই একদিন কি আমারই একদিন। আবার বিয়ে করবি? বলি পালাচ্ছ কোথায়? আরেকবার যদি এই বাড়ি বউ হও, তোমারই একদিন কি আমারই একদিন। কি মন্ত্রী, তোমার মাথায় কি হয়েছে? মানে গোপালের দেওয়া সংলাপ মুখস্থ করতে গিয়ে গিন্নির হাতে মার খেয়েছে। মেয়েটা সব গন্ডগোলের মূল। দেখাচ্ছি মজা। কিন্তু এই অবস্থায় ওই মন্ত্রীকে তো রাবণ করা যাবে না মহারাজ, তাহলে কি যাত্রা বাতিল? না 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 না, আমরা যাত্রা করবই। এদেরকে আরেকটু টাইট দিতে হবে। তাহলে বরং মহারাজ আমরা ছদ্মবেশে ওই অন্য কোথাও গিয়ে অভিনয় অভ্যাস করি। কেন কেন? অন্য কোথাও কেন? তাহলে তো অন্য সবাইকে আর আপনার মতো ওই নিজের নিজের গিন্নির হাতে মার খেতে হবে না, সবাই একেবারে আসল যাত্রাটা দেখতে পাবে। ঠিক বলেছো, তাহলে এই কথাই রইল, কেমন? আরে লোকগুলোকে চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, বুড়ির যা বহর দেখছি, এ তো গোপাল দাদু না হয়ে যায় না।
কোথায়? একেবারে শেষ দিকে যাচ্ছে কেন গো? ঠিক বুঝতে পারছি না। বদলোক নয় তো? এরি লোকগুলো বেশ আর চোখে দেখছে, মনে হয় ওষুধ ধরছে। কে জানে রাজবৈদ্য মশাই, আমার কেমন জানি কেমন কেমন লাগছে। যা বলেছ গোপাল, এ তো মনে হচ্ছে নাটক শুরুর আগেই একটা নাটক, বড় নাটক। সেটা আর আপনারা কি জানবেন? আমাকে হনুমান সাজানোর মজা বের করছি। এগিয়ে গিয়ে দেখবো নাকি লোকগুলো ঠিক কোথায় যাচ্ছে? বলছো? চলো তাহলে। গোপাল দাদুরা ভেবেছে আমাদের চোখ এড়াতে পারবে। আমরা যে কি তা এবার গোপাল দাদুরা বুঝবে। আচ্ছা আচ্ছা, চল চল। ওই তো দেখা যায় পোড়া বাড়ি। ওহ, মহারাজ, বাড়িটা দেখেই আমার কেমন লঙ্কা পুইটুরি মনে হচ্ছে। হ্যাঁ, ওটাই বাকি আছে। শেষমেশ নাটক করতে গিয়ে এই পোড়া বাড়িতেই না আমাদের পুড়িয়ে ছাড়ে। কে 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 এরকম অলক্ষণে কথা বললে? রাজবৈদ্য, চলুন চলুন ভেতরে গিয়ে তাড়াতাড়ি নাটকের কাজটা শুরু করি। ওই দেখো না, ওই যে পুরো বাড়িটাতে গিয়ে ঢুকলো। আমার তো গতি খুব একটা সুবিধের মনে হচ্ছে না। কি করবি? আরো লোকজন ডেকে আনবি? তাই করি। বাড়িটার চারধারে এত লোক কেন রে? তার মানে এই গোপাল দাদুরা আমাদের বাদ দিয়ে সবাইকে আসতে বলেছে। এই গুলটে, আমার কিন্তু কেমন কেমন লাগছে। বলছিস আসলে ওরা তো সবাই আমাকে চেনে। তাহলে এক কাজ করি, বাড়িটার পেছন দিক দিয়ে ঢুকি, কেমন? তাই চল। না মন্ত্রী, এবার তোমার সংলাপ বলো। সবারটাই তো শুধু শুনেই যাচ্ছ। এবার বাছাধন বুঝবে আমাকে হনুমান সাজানো। আর কয়েকদিন বাদেই এই নাম রাজ্য আমি করব ছাড়খা। সব শেষ করে দেব, সব শেষ করে দেব। আহা, আরো আবেগ নিয়ে বলো মন্ত্রী। আবেগ আবেগ। হ্যাঁ মন্ত্রী মশাই, আরো আবেগ নিয়ে বলুন, আরো আবেগ। ও আবে আবে তো দিচ্ছি দিচ্ছি। আর কয়েকদিন বাদেই এই রাজ্য আমি করব ছাড়খা। সব শেষ করে দেব, সব সব দখল করে নেব। এরা তো সবকিছু দখল করার কথা বলছে রে। এরা ডাকাত নয় তো? না, আর নয়। সবাই মিলে ভেতরে গিয়ে ব্যাটাদের ধরি, একেবারে হাতে নাতে। হ্যাঁ তাই কর। মন্ত্রী মশাই রাবণ পাওয়া যায়, আর গোপাল দাদু হলো হনুমান। জমে গেছে কিন্তু নাটকটা। যা বলেছিস। এবার সব বন্ধ। সবাইকে ভালো করে বাঁধতো। এ কি রে? এটা আবার কি হচ্ছে রে? এটাই কি নাটক নাকি? এটা আবার কি হচ্ছে? এটা কি করছো তোমরা? দেখতে পাচ্ছ না তোমাদের বেঁধে রাখছি? কিন্তু কেন? আবার বলছো কেন? হ্যাঁ, কি ধান্দায় এসেছো এখানে? হ্যাঁ, এই বড় বাড়িতে এতজন মিলে কি করতে? হ্যাঁ, এই রে, এটা কি হচ্ছে বুঝতে পারছি না তো। কিছু বুঝি না আমরা, না তোমরা কিছু লুটপাট করার ধান্দায় এসছো। আরে না না, আমরা রাজসভা থেকে এসেছি। আবার রাজসভা? ভালো করে পিটানি দিলে না, রাজসভা টাজসভা বেরিয়ে গিয়ে না বাবা গো, মা গো, বাচ্চা গো আওয়াজ আরে বেরোবে। হাত থাকতে মুখে কেন? এই উল্টে, এ তো দেখছি উল্টো হয়ে গেল নাটকটা। তাই তো দেখছি। কিছু একটা কর উল্টে, সবাই তো তোর চেনা বলছিস না। তোমরা জানো না আমি এ রাজ্যের রাজা, আরো মন্ত্রী, আরো গোপাল। আরে গোপাল ভাঁড়। তোমাদের সব ভাড়ামো না, একেবারে ছুটিয়ে দেব। আরে না, অনেক হয়েছে, এবার দে তো সব কটার মাথা ফাটিয়ে। গেলাম রে। ওরে বাবা রে, ওরে বাবা রে, মেরে ফেলে রে। আর দাঁড়াও দাঁড়াও একই রে, তুই এখানে? মামা, এরা কিন্তু সত্যি কথাই বলছে। তাহলে ইনি আমাদের মহারাজ? হ্যাঁ, আর এটা তো আমাদের গোপাল দাদু। কত গল্প করেছি না তোমাদের কাছে। এ বাবা, কি লজ্জা, কি লজ্জা।
আমাদের ক্ষমা করে দিন। না চিনতে পেরে যা নয় তাই বলেছি আমরা। না 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 না, লজ্জার কি আছে, লজ্জার কি আছে? আমাদেরই তো দোষ, কাউকে কিছু না জানিয়ে এখানে, তাও আবার ছদ্মবেশে নাটকের পাঠ করতে চলে এসেছিলাম। না না না, মানে আমারই দোষ। এই মন্ত্রীটার বুদ্ধিতে। আমি আবার কখন বললাম? থামো এখন, মানে মানে এখান থেকে কেটে পড়ো। হ্যাঁ, সেটাই ভালো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, সেই ভালো। আজ উল্টে না থাকলে কি যে হতো কে জানে। সত্যি গোপাল, আজ কিন্তু ওই উল্টেই আমাদের রক্ষাকর্তা। আচ্ছা এবার বলুন তো মহারাজ, কেন মন্ত্রীর কথা নেচে আমাকে হনুমান সাজাতে গেলেন? এ বাবা, আমি আবার এ কথা কখন বললাম? বলেননি? তাহলে এটা পেট মোটাটা, পেট মোটা মানে আমি? মনটা যা বাগিয়েছে না মহারাজ, আর যা করছে একেবারে একেবারে হনুমান। আমাকে হনুমান বানিয়ে দিল? দাঁড়াও না, কাল থেকে হনুমানের লেজ ধরে যদি না ঘোরাই। একদম কড়া হাতে দমন করতে হবে মহারাজ। মানে এবারে গোপাল কিন্তু তোমার বুদ্ধিটা ঠিক কাজ করলো না। আরে প্রাসাদের প্রহরী দুটোর কথা বলেছি যে ওরা হনুমানের মতো ঘুমোয় রাতে, আর পয়সা নিয়ে যাকে নয় তাকে প্রাসাদে ঢুকতে দেয়। আর তুমি ধান শুনতে গিয়ে শুনলে ভাঙ, আর বুঝলে যে মন্ত্রী তোমাকে হনুমান সাজাতে চাইছে। না না গোপাল, এটা কিন্তু তোমার ভারী অন্যায়। বেশ মহারাজ, বেশ মহারাজ, আমি আমার অন্যায় স্বীকার করছি। আর আমিও সবার কাছে আমার ভুল স্বীকার করছি, এত দূরে এসে এই সবাইকে বিপদে ফেলার জন্য। এটাই তো হলো নাটকের আগে আরো বড়